দৈত্যের গতি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় হারিকেন এরিন। একদিনেই হারিকেন এরিনের অস্বাভাবিক শক্তি বৃদ্ধি দেখে চোখ কপালে উঠেছে আবহাওয়াবিদদের। অবিশ্বাস্যভাবে এই ঝড় ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5-এ গিয়ে পৌঁছেছে। বর্তমানে ভয়ঙ্কর গতি নিয়ে উপকূলের দিকেই ধেয়ে আসছে এরিন। মুহূর্তে মুহূর্তে তার শক্তি বৃদ্ধি ভয় ধরিয়েছে আবহাওয়াবিদদের মনে। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে তাণ্ডব। উত্তাল হয়েছে সমুদ্র, উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আবহাওয়ার লাস্ট আপডেট অনুযায়ী মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আরো শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে উপকূলে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বিভাগগুলিকে সতর্ক করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে কখন, কোথায়, কত কিলোমিটার গতিবেগে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ এই ঘূর্ণিঝড় হারিকেন এরিন, বর্তমানে কোথায় অবস্থান করছে সেটি, ইতিমধ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে, জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। রুদ্র মূর্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় হারিকেন এরিন। এই ঝড়ের গতি ঘন্টায় 160 মাইল অর্থাৎ 260 কিলোমিটার। রবিবার এই ঘূর্ণিঝড় এরিনের বাতাস কিছুটা শক্তি কমিয়েছে বলে জানা গেছে, যার ফলে ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকো দ্বীপপুঞ্জ জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে যদি এটি উত্তর দিকে মোড় নেয় তাহলে আগামী দিনগুলিতে এটি পুনরায় শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, তীব্র আকার নিয়েছে। গত শুক্রবার পর্যন্ত এটি কেবল একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল। ঘূর্ণিঝড় এরিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক ঘেঁষে অতিক্রম করবে। এতে সর্বোচ্চ 6 ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। পুয়ের্তো রিকোর প্রায় 10% এলাকা রাতভর বিদ্যুৎবিহীন ছিল। 2025 মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি এই সপ্তাহের শেষের দিকে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকস এবং বারমুডার মধ্য দিয়ে অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঘূর্ণিঝড়টি র্যাপিড ইন্টেন্সিফিকেশনের মাধ্যমে 24 ঘন্টারও কম সময়ে ঘন্টায় অন্তত 34 মাইল গতিবেগ বৃদ্ধি করেছে। শনিবার ভোরে এরিনের বাতাসের গতি ছিল ঘন্টায় 100 মাইল, যা কয়েক ঘন্টায় বেড়ে দাঁড়িয়েছে 160 মাইল। ঝড়টি যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট তৈরি করবে বলে সতর্ক করেছেন ব্রেনান। ফ্লোরিডা এবং মধ্য আটলান্টিক উপকূলে সবচেয়ে বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে। বারমুডাতেও ভয়াবহ ঢেউ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন কোস্টগার্ড সেন্ট থমাস, সেন্ট জন এবং পুয়ের্তো রিকোর 6টি ভূবন্দরে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। সিনিয়র হ্যারিকেন বিশেষজ্ঞ জন ক্যাঙ্গিয়ালোসি জানিয়েছেন, পশ্চিম আটলান্টিকের বেশিরভাগ অংশে সমুদ্রের পরিস্থিতি উত্তাল হবে।